বন্ধুরা, বলছি গতকাল এক বৌদিকে নিয়ে মোহরকুঞ্জে ঘুরতে গিয়েছিলাম। তো মোহরকুঞ্জে ঘুরতে যাবার পর বৌদি আর আমি দুজনে মিলে পার্কে বসে থাকতে থাকতে কিছুক্ষণ বোর ফিল করার পর তারপর বৌদিকে বললাম যে চলো ওই সামনের ঝোপটায় গিয়ে আমরা একটু বসি। কারণ এই পার্কে এইভাবে বসে থাকতে থাকতে মানে বোরিং ফিল করছি, তাই সামনের ঝোপটায় গিয়ে বসি। তা যাই হোক, উত্তেজিত বসে বৌদিকে নিয়ে সেই ঝোপে গিয়ে একটু বসেছিলাম। ভদ্রভাবেই বসেছিলাম, কিচ্ছু করিনি, আপনারা বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি। তো যাই হোক, তো এই ঘটনা বৌদির বর নাকি কালকে রাত্রিরে নাকি ওই পার্কে ঘুরতে গিয়ে নাকি দেখে ফেলেছে। সেই জন্য বাড়িতে নাকি বৌদির সঙ্গে নাকি সারা রাত ধরে নাকি মানে দাদার হেভি বাওয়াল হয়েছে। এখন দাদা ঠিক করেছে যে সকালবেলা এক ঠাকুরবাড়ি গিয়েছিল, সেই ঠাকুরবাড়ি থেকে চালপড়া নিয়ে এসেছে এবং চালপড়া নিয়ে এসে সে এখন ঠিক করেছে যে পাড়ার সমস্ত ইয়ং ছেলেদেরকে খাওয়াবে। তার কারণ একটাই, যে কালকে রাতে বৌদিকে যে দেখে ফেলেছিল, মানে কালকে সন্ধেবেলা বৌদিকে যে দেখে ফেলেছিল পার্কে, কিন্তু বৌদি যে কোন ছেলেকে নিয়ে ঝোপে ঢুকেছিল সেটা কিন্তু দাদা বুঝতে পারিনি। তো সেই জন্য ঠিক করেছে দাদা যে পাড়ার সমস্ত ইয়ং ছেলেকে খাওয়াবে। তো তার মধ্যে আমারও নাম পড়েছে। এখন বন্ধুরা কি যে বলি, মানে এই কয়েক মিনিটের মজার জন্য যে এত বড় যে কেস খেয়ে যাবো, মানে সেটাও না বুঝতে পারিনি। তো আপনাদের থেকে মতামত, চাল পড়া খাওয়াটা কি আমার উচিত হবে, ইয়েস অর নো, সেটা আপনারা একটু কমেন্টস করে জানান। তাহলে একটা কাজ করব, আপনারা যদি নো বলেন তাহলে ওই শরীর খারাপের অভিনয় করে তাহলে বাড়িতে তাহলে শুয়ে থাকবো, বুঝেছেন? তাহলে আর চাল পড়া খেতে যাব না। মানে বুঝতে পারছি না, মানে কি যে ভুল করলাম, বাপ রে বাপ। সামান্য উত্তেজিত হয়ে একটু বৌদিকে নিয়ে সামান্য একটু ঝোপে ঢুকেছিলাম, আর তার জন্য এত বড় যে শাস্তি পেতে হবে এটা আমি বুঝতে পারিনি। যাই হোক, কপাল খারাপ যখন হয় মানে সব দিক থেকেই খারাপ হয়, এটার বলার কিছু নেই। তো আপনারা একটু মানে আপনাদের মানে মূল্যবান মতামত যদি একটু কমেন্টস করে যদি জানান তাহলে খুব উপকৃত হই আর কি।